একটা ছেলে নিজে 17টা-20টা সিম কার্ড চালায়, 20টা মেয়ের সাথে কথা বলে, তার বোন বোরখা ছাড়া যখন বাজারে যায় তার গায়ে লাগে, অন্যায় মনে হয়, অথচ এরা সালাত আদায় করে না, অন্যায় মনে হয় না। আমি এমন একটা তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতে আসছি আজকে। এই তুচ্ছ বিষয়টাকে আল্লাহ নবী বলেছে কি জানেন? মান তারাকা সালাত ফাকাদ কাফার, যে এটা ছাড়লো সে কাফের হয়ে গেল। জি, 5 ওয়াক্ত সালাত আদায় করে মা, 5 ওয়াক্ত সালাত আদায় করে বাবা, ছেলেটাও সালাত আদায় করে না, মেয়েটাও সালাত আদায় করে না। এ কেমন বাবা মা যে তার বাচ্চাকে নিজ হাতে জাহান্নামে ফেলে? এ কেমন বাবা মা যে তার বাচ্চার অনন্ত জীবন নষ্ট করে এমন একটা জীবনের পিছনে ছোটে, যে জীবন এই বাপই জানে নাকি আগে বাপ মরবে নাকি ছেলে মরবে। কত বোকা আমরা বাবারা, কত বোকা আমাদের বাবারা, কত বোকা আমাদের এই ভাইগুলো কয়দিন পরে বাবা হবে, যারা তাদের ছেলে সন্তানকে জাহান্নামে ফেলে ফেরাউন হামান কামানের অনুসারী করে। সাপ্তাহিক একটা অনুষ্ঠান, তা কয়জন আল্লাহর ভয় আসছে সেটাই বলা মুশকিল। পরিবারের মা বাবা ডিসিশন নিয়ে নিয়েছে শুক্রবারের নামাজ না পড়লে অসুবিধা, এছাড়া সব নামাজ বাদ দেওয়া যায়। জি, আমি এমন একটা জিনিস নিয়ে কথা বলতে আসছি আজকে, সালাত, যার ব্যাপারে আল্লাহ বলছে যে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, সে বিশ্বাস করেনি, সালাত আদায় করেনি। দ্যাটস মিন আল্লাহ বলছে যে ওর নামাজ নাই মানে ও আমাকে বিশ্বাসই করে না। ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, কিন্তু সে অবিশ্বাস করেছে, কুফরি করেছে, অস্বীকার করেছে কি? সালাতকে সে সাদ্দাকা করেনি, আদায় করেনি। এই তুচ্ছ জিনিসটার কথা বলছি যেটা ফজরের সময় আমরা সবাই ঘুমিয়ে থাকি, আমাদের বাবা মায়ের কোনো অসুবিধা নাই। রাত 2টা বেজে গেছে, ঘুমাস না কেন রে? 8টায় ক্লাস আছে, যাবে কিভাবে কলেজে স্কুলে? রাত 2টা বেজে গেছে, ফজরে কিভাবে উঠবি রে? 5টা বাজে, এরপর আবার 8টা বাজে ক্লাস, কেউ বলে না। আমি এমন একটা তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতে আসছি যেটা আমাদের নজরে তুচ্ছ। মা খুবই ভদ্র, নম্র, অত্যন্ত ধার্মিকা। ফজরের সময় ছেলেকে জাগাবে না, কালকে ওর পরীক্ষা ছিল, আজকে 3টা পর্যন্ত পড়ছে, এখন জাগাইলে সকালে পরীক্ষা দিতে যেতে পারবে না। ব্যাপারটা এমন হয়ে গেছে যে গ্যারান্টি ছিল সকাল পর্যন্ত বাঁচবে। ওর বাচ্চা সকাল 7টায় উঠে টিউশনে যেতে পারে, বুঝি 5টায় উঠে মসজিদে যেতে পারে না? কি বলেন আপনি? এটা আমাকে বিশ্বাস করতে বলেন, আমি এটা বিশ্বাস করব? ওর বাচ্চা দিনের 1:30 থেকে 2টার ভিতরে না খাইলে অবস্থা খারাপ হয়ে যায়, রান্না বান্না রেডি হয়, সে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, জুয়া খেলে, ফেসবুকিং করে, আড্ডায় মেতে থাকে, কিন্তু 2টার ভিতরে ঘরে এসে খাওয়া খায়। ওর বাচ্চা 1:30 বাজে মসজিদে যেতে পারবে না, এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন? আমি এটা বিশ্বাস করতাম। মাগরিবে ওর বাচ্চা যেখানেই থাকো, তুমি মাগরিবে ফেরত আসবা, পড়তে বসবা, ওই বাচ্চা মাগরিবে আসে, পড়তে বসে, পড়ে, সন্ধ্যায় মাগরিবে মসজিদে যেতে পারবে না, তার কষ্ট হয়ে যাবে, সে যায় না। আমি অনেকবার বলছি, আপনি বলেন যে আমি আপনার কথা বিশ্বাস করতে? নো, আই উইল নট বিলিভ ইউ। আমি আপনাকে বিলিভ করবো না। আপনার বাচ্চা আপনাকে শোনে না মানে সে স্কুলে যায়, সে মাদ্রাসায় পড়তে চাইছে, আপনি বলছেন স্কুলে যেতে, সে যায়। সে চাইছিল সায়েন্সে পড়তে, আপনি বলছেন আর্টসে যেতে, সে গেছে আর্টসে। সে বলছে স্কুলে যাবে না, স্কুল কামাই করবে, আপনি বলছেন মোবাইল নিবা নাও, ফুটবল নিবা নাও, জার্সি নিবা নাও, ব্যাডমিন্টনের ব্যাট নিবা নাও, খালার বাড়ি 2 দিন বেড়াইবা যাও, হুন্ডা লাগবে নাও, কলেজে যাও। সে রেগুলার কলেজে যায়, আপনি বলছেন যে সালাত আদায় করার জন্য বলেন, ও শোনে না। আমি এটা বিশ্বাস করতে বলেন না, আই উইল নট বিলিভ ইউ। সে আপনার সব কথা শুনে, শুধু বুঝি নামাজ কথা শুনে না। প্রেম করে 3 বছর, আপনাকে বলছে মা বিয়ে করবো, আপনি বলছেন যে না বয়স হয়নি, এখন না পরে। সে অনেক জ্বালা যন্ত্রণায় আছে, বাট বিয়ে করেনি, আপনার কথা শুনেছে। আপনি বলছেন যে নামাজে যেতে বলেন, সে শোনে না। আপনি বলছেন আমি আপনাকে বিলিভ করতে, আমি বিলিভ করবো? নো, আমি কেন এটা বিশ্বাস করবো? আপনার ছেলে আপনার কথা মতো বিয়ে করে, আপনি না করছেন তাই বিয়ে করেনি, আপনি না করছেন তাই দাড়ি কাটে, আপনি মসজিদে স্কুলে যেতে বলেন স্কুলে যায়, আপনি প্রাইভেটে 8টা বাজে যেতে বলেন 8টা বাজে যায়, আপনি যা বলতেছেন তা করে, চুল ছোট করে কাটতে বলেন চুল ছোট করে কাটে, ও সব কথা শুনে, বুঝি আপনি মসজিদে যেতে বললো যায় না? এখন বুঝি ওর দোষ, এখন ওর দোষ, বাচ্চার দোষ। এখন আপনার আন্তরিকতার অভাব, এখানে আপনার আন্তরিকতার অভাব। আপনি যেভাবে মন থেকে চেয়েছেন ওই স্কুলে যাক, মাস্টার হোক, প্রিন্সিপাল হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সায়েন্টিস্ট হোক, আপনি চান সে মুসল্লি হোক। তা আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আসলে আলোচনা করতে উদ্বুদ্ধ হলাম যে যেটার আসলে মানুষের, একজন বাচ্চার সকালবেলার স্কুলের যতটা গুরুত্ব আছে ফজরের নামাজের অতটা গুরুত্ব নেই। আরে ফজরের নামাজ তো অনেক, তো আপনি আপনার বাচ্চাকে উঠাননি কারণ সে স্কুল মিস করবে, এটা আপনার মনে হয়? আপনার ঘরে আগুন লাগলে উঠাতেন না, শোয়ায় রাখতেন? এ কেমন বাবা মা যে তার বাচ্চাকে নিজ হাতে জাহান্নামে ফেলে? এ কেমন বাবা মা যে তার বাচ্চার অনন্ত জীবন নষ্ট করে এমন একটা জীবনের পিছনে ছোটে, যে জীবন এই বাপই জানে নাকি আগে বাপ মরবে নাকি ছেলে মরবে। কত বোকা আমরা বাবারা, কত বোকা আমাদের বাবারা, কত বোকা আমাদের ভাইগুলো কয়দিন পরে বাবা হবে, যারা তাদের ছেলে সন্তানকে জাহান্নামে ফেলে ফেরাউন হামান কামানের অনুসারী করে।
তাই না? এই জিনিসটার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা এমন ভাবে বলেছেন যে নিশ্চয় তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ।